একটা জিনিস খেয়াল করে দেখেন, সুগার গ্লাইডারের বেবি কি সুন্দর পাউচের ভিতর থেকে দুধ খাইতেছে। ও খুবই মজার একটা মানে জিনিস এটা, যে কিভাবে ওর বাচ্চাকেও পাউচ থেকে দুধ খাওয়াইতেছে। আসসালামু আলাইকুম জন, আমি রবিউল আর ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে মাছের যে ট্যাঙ্কটা আছে আমার, সো দেখলাম শ্যাওলা জমে গেছে, পানি নোংরা হয়ে গেছে, ঠিকমতো ক্লিন করা হয় নাই। সো ভালো, আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি আমার যে মাছের ট্যাঙ্ক কীভাবে ক্লিন করি। পুরো ভিডিও জুড়ে আজকে এটাই থাকবে। সো চলুন আমি একে দেখাই ট্যাঙ্কটার কি অবস্থা। সো এই দেখেন, চাপো মা, এই দেখেন উপরের ট্যাঙ্কের অবস্থা। এই যে ব্যাক সাইড পুরোটা একদম শ্যাওলা দিয়ে ভরে গেছে, আর পানিও অনেকটা ঘোলা হয়ে গেছে। আর নিচের ট্যাঙ্কটা যদি দেখাই, এটা একটু ক্লিন আছে, তবে পানি কমে গেছে, এই যে পানি অনেকটা কমে গেছে। সো এটা তো হালকা পানি চেঞ্জ করে পানি রিফিল করব, আর এই ট্যাঙ্কটার একটু মেরামত করব। আর আমি যেটা দিয়ে সবসময় পানি চেঞ্জ করি সেটা হচ্ছে এই যে এই পাইপটা লাগাইয়া পানি চেঞ্জ করি। এত বড় পাইপ হয়তো বা মানে মুখ দিয়ে সাকিং করার অনেক কষ্ট করে, এই জন্য একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে কি, ফার্স্টে এই কলটা ছেড়ে দিলে এক মাথা লাগায়া, তাহলে দেখবেন এই সাইড দিয়ে পানি বের হবে। এই যে পানি বের হয়েছে, জাস্ট এখন এটাকে চাপ দিয়ে ধরার পরে এটাকে অফ করে দিয়া জাস্ট এটাকে এখানে ফালায় দিলেই হবে। আর এই মাথাটা নিয়ে আমি যাব হচ্ছে সেই ট্যাঙ্কের ভিতরে। সো ফার্স্টে উপরের ট্যাঙ্কটা যেহেতু ময়লা বেশি হয়েছে, সো এটা থেকেই করি। সো ফার্স্টে যদি এখান থেকে নেই, এই দেখেন, এই যে জাস্ট, এই দেখছেন, এই যে এখন পানি পুরো যাচ্ছে। সো এই যে দেখেন, এই যে নিচে কিন্তু অনেক ওদের পুপ পড়ে আছে। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, এই যে সবই কিন্তু পুপগুলো উঠে আসতেছে। সো অলওয়েজ আমি এইভাবেই পানি সারফেস ক্লিন করি। যেহেতু একটু ইয়ে দেওয়া আছে এখানে, স্যান্ড দেওয়া আছে, সো সেই জন্য একটু ভালো মতো চোখ দিয়ে দেখে 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 ক্লিন করতে হবে। আর আমি প্রতি মাসে একবার আমার এই যে ফিল্টার আছে, ফিল্টারটা ক্লিন করি। সো অনেক ময়লা হয়ে গেছে, চিন্তা করলাম আজকে একটু ফিল্টারটাও ক্লিন করব, কারণ ফিল্টারও ক্লিন করার প্রয়োজন হয়, না হলে দেখা গেছে পানি ঠিকমতো ক্লিন করতে পারে না। সো ভিডিওটা দেখতে থাকেন, আগে এই পানিগুলো শেষ হোক, আমি তারপরে ওইটারে বের করে দেখাবো কীভাবে ক্লিন করতে হয় ফিল্টারও, সেটাও আজকে ভিডিওতে দেখাই দিব। তো দেখেন এই সাইড থেকে পানি কিন্তু ও বের হইতেছে, সাথে কিছু স্যান্ডও চলে আসছে। তো মাছ যারা পালেন তারা এই প্যারাটা বুঝেন, যে পানি চেঞ্জ করার প্যারাটা কতটা প্যারামূলক। তো ফিল্টারের যদি একটা হাল দেখায়, ফিল্টারের হালটা মানে খুবই নাজেহাল অবস্থা। অনেক দিন হয়েছে ফিল্টারের কোনো পানি চেঞ্জ করে। এই দেখেন কি পরিমাণ, এই দেখেন কি পরিমাণ ময়লা একটা ফিল্টারের ভিতরে জমছে। সো এইটার আজকে ক্লিন করব। ক্লিন করলে দেখবেন পানি আরও বেশি ক্লিয়ার হয়, কারণ প্রায় এক মাসের উপরে হয়ে গেছে আমি ফিল্টার, এইবার দেরি হয়ে গেছে ফিল্টার চেঞ্জ ক্লিন করতে পারিনি। সো ফিল্টারটা ক্লিন করে আবার আসতেছি। সো পানি অলমোস্ট 80% কমায় ফেলছি আজকে আমি। নর্মালি সবসময় 50% পানি কমাই। সো আজকে একটু বেশি কমায় ফেলছি, কারণ ওটা ক্লিন করার সময় পানি একটু বেশি নেমে গেছে। সো এটা কোনো সমস্যা না। সো আমি একটু ট্যাঙের এই যে সাইডটা, এই যে দেখেন যেটা শ্যাওলা পড়ে গেছে, এটা একটু ক্লিন করতেছি। জাস্ট এখন একটা ছোবা নিয়ে এভাবে ডলা দিলে অনেকটা ক্লিন হয়ে যায়, অতটা প্যারা নিতে হয় না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য একটা বিষয় বলতে, ধৈর্য সহকারে করতে হয় এই জিনিসটা, নাইলে অনেক প্যারা খাওয়া লাগে। তো মাছ পালো একটা ধৈর্যের বিষয়। আর সবচেয়ে বড় ধৈর্যের পরে যে একটা সৌন্দর্য একটা দেখা যায়, সেটা তখন আর এই কষ্টটা তখন অতটা মনে হয় না। তো ক্লিন করার পরে পানি দিবে এটাতে। তো আর নিচেরটাতে পাইপ লাগাই রাখছি, পানি ওটা চেঞ্জ হইতেছে, কারণ ওটা ট্যাঙ্ক অত ময়লা হয় নাই, জাস্ট পানিটা আমি চেঞ্জ করবো, কারণ অনেকদিন হয়ে গেছে পানি, একটা পানি আছে। সো পানিটা প্রতি উইকলি করে চেঞ্জ করলে ভালো। আর কোনোদিন না পারলেও কোনোদিন পর করার চেষ্টা করবেন, এতে কি মাছ ভালো থাকে, হেলদি থাকে। সো সেম প্রসেসই, জাস্ট ট্যাপের কলটা এখানে পাইপটা লাগানোর পর ট্যাপটা ছেড়ে দেওয়ার পরে পানি অটোমেটিকলি
ওর গন্তব্যস্থলে পানি চলে আসতেছে। তো এই যে দেখেন পানি সুন্দর মতো পড়তেছে, জাস্ট ওইটার ভিতরে পাইপটা দিয়ে রাখছি, এভাবে ভরতেছে। সো এটার পানি এটা রিফিল হোক, যদিও এই যে পানি রিফিল হওয়ার, পানি ভরার পরে যেটা যতটা আহ, ময়লা বা দেখা যাচ্ছে, এটা আস্তে আস্তে যখন ফিল্টার চালু করবো ফিল্টারে, সেটা আস্তে আস্তে 30 মিনিট বা 1 ঘন্টার ভিতরে এটা পুরোটা ক্লিন করে দেয়। তো এটা নিয়ে অত প্যারা নাই, প্যারা খাওয়ার কিছু নাই। এটা পানি নতুন চেঞ্জ করলাম, পানি আবার ঘোলা, কারণ যেহেতু নিচে আমি ইয়াস ইউজ করছি, স্যান্ড ইউজ করছি, সেক্ষেত্রে একটু ঘোলা হবেই, কারণ স্যান্ডের ময়লাটা প্রপার একেবারে একসাথে যায় না, আস্তে আস্তে পানি চেঞ্জ করতে 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 দেন এটা ক্লিন হয়। সো দেখেন অলরেডি 30 মিনিটের ভিতরে পানি নিট অ্যান্ড ক্লিন। নিচে যদি দেখাই, এই দেখেন। সো দেখেন পুরো মাছও হেলদি আছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা আজকে একটা ভিডিওতে আপডেট দিতাম, এই হচ্ছে হেজকের বাচ্চার আপডেট। বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, ম্যাক্সিমাম ফিমেল আসছে। যদি কারো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। খুবই রিজনেবল প্রাইসে হেজকের বেবি দিয়ে বাচ্চা দিয়ে দিব। অবশ্যই যার যার লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আর তো দেখলেন তো কিভাবে পানি চেঞ্জ করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।